ও মা আমার রাতের বেলা ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে চুরি হয়ে যায় মাত্র ২.৫ মাস বয়সী শিশু ইসরাফিল শেখ। এই ঘটনার সন্দেহে শিশুর মামা নয়ন মণ্ডলকে আটক করে পুলিশ। মার বুকের সন্তান হারা গেলে যে তার কেমন থাকে সে মাই জানে। আপনারা এটাই করেন। শিশু ছেলে ঘর থেকে চুরি হয়ে গিয়েছে। একটি শিশু ছেলে ঘর থেকে চুরি হয়ে গিয়েছে। উক্ত শিশুটির খবর যদি কেউ জেনে থাকেন তাহলে আমাদের প্রসারিত মোবাইল নম্বরে যোগাযোগ করুন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের কৃষক জিয়াউর রহমান ও রেহেনা দম্পতির সন্তান ইসরাফিল। ৩ কন্যা সন্তানের পর একমাত্র ছেলে সন্তান হয় তাদের। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় শিশু ইসরাফিল শেখের বাবা মা। আদরে খুব এই করে মানুষ করতে আমি কি দাদা নিয়ে গেল বাবা আমি জানি না। ওর মাছ আসা উঠেছে আমার মনে কি হলো আট বেদা দেখতেছি মুনি কই মুনি নিতে নেই। জানা যায় গত ১০ জুন সকাল ১১টার দিকে গৃহিণী রেহেনা খাতুন ২.৫ মাস বয়সী একমাত্র ছেলে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। রাতের বেলা ইসরাফিলকে নিয়ে তার মা রেহেনা ও নানি রেনু খাতুন একসাথেই ঘুমান। পরে হঠাৎ রাত ১০টার দিকে ঘুম ভেঙে যায় মা রেহেনার। তখন তিনি দেখেন শিশু ইসরাফিল তার পাশে নেই। সে সময় তিনি চিৎকার করলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেও খুঁজে পাননি শিশুটিকে। ঘুম ভাঙার পরে দেখে বাচ্চা নাই, তারপরে চিৎকার চেঁচামেচি করে। আমরা পাশেই দোকানের উপরে বসেছিলাম, বাড়িতে আরো আমাদের চাষিরা ছিল, সবাই এসে দেখে যে বাচ্চা নাই। মাটি খুব অসহায়, তার 3টা মেয়ে হওয়ার পরে একটা ছেলে বাচ্চা হয়েছিল, সেই ছেলে বাচ্চাটাই চুরি হয়ে গেল। এদিকে প্রথমবারের মতো বাচ্চা চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এলাকার নিরাপত্তা বাড়ানো এবং যে কোনো মূল্যে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। আজকে যেমন আমার ননদের বাচ্চা হারাচ্ছে, কালকে তো আমার আপনার সবার বাচ্চা হারাতে পারে। আমরা এই সঠিক বিচার চাই। আইনের কাছে একটাই দাবি, আমাদের হলো বিচার পাইয়ে দিতে হবে। আমাদের সন্তানটা আমরা যাতে সুস্থভাবে সন্তানটা আমরা ফিরে পাই। আমরা এসে চৌকি তলমল সব জায়গায় খুঁজলাম, তো এই শিশু আর আমরা পালাম না। এই ধরেন রাত কেতেনি সবাই ছুটাছুটি, কোনো জায়গায় এই শিশু আর নাই। এ ঘটনায় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকিবুল ইসলাম জানান, বাচ্চা হারানোর পর খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মামাকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।